বহুদিন পর ঘর থেকে এই জিনিসপত্রগুলো বার হলো, তবু বেকায়দায় পড়ে বার হয়েছে, না হলে হতো না। এই যে সানসেটটা দেখতে পাচ্ছ, এর উপরে হচ্ছে এই জিনিসপত্রগুলো ছিল। সেই তোমাদের দাদাভাইয়ের ছোটোবেলার বইপত্র থেকে শুরু করে যতদূর পড়াশুনো করেছে সেই বইপত্র সব এইখানে ছিল। আরও অনেক জিনিসপত্র ছিল। তো এর মধ্যে করেছিল হচ্ছে বোলতার চাক, আর বোলতার চাক বেঁধে সারা ঘর বাড়িতে বোলতা উঠছিল। ওই কারণে তোমাদের দাদাভাই আর আমার কাকা শ্বশুর দুজন মিলিয়ে এই যে জিনিসপত্রগুলো সব বার করে দিয়েছে। এই যে কত দিনের আমাদের বিয়ের তত্ত্ব, এখানে সব জিনিসপত্র এখানে বার করা রয়েছে। আর তোমাদের দাদাভাই ওদিকে কি করছে দেখো, সেই জিনিসপত্র আমাদের তত্ত্বগুলো সব হচ্ছে ফেলে দিচ্ছে। বহু দিন আগেকার জিনিস, সেই সব ধুলো পড়ে সব ছিঁড়ে কুটে গেছে। তো এগুলো তো আর কাজে লাগবে না, তো সেই কারণে বললাম যে সব ফেলে দাও, এগুলো ঘরের মধ্যে রেখে কোনো লাভ নেই, শুধু জায়গা দখল করে নিয়ে বসে রয়েছে। তো ওই কারণে আর কি আজকে একটু ফাঁকা পেয়েছে, তো সেই জন্য পরিষ্কার করে দিচ্ছে। আরও বাড়িতে থাকলে মোটামুটি সব কাজকর্ম টুকটাক করে দেয়, আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু এই যে বাড়িতে থাকে না বলেই সব কিছু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো সব ফেলে দিচ্ছে। সব কাজ করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এত পরিমাণে একটা বীভৎস গরম দিচ্ছে যে বলার মতো না, বাইরের তাপ সহ্য করার মতো না, এতটা পরিমাণে গরম। তো কিছু করার নেই, এগুলো করতেই হবে। এবার তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব, তোমাদের দাদাভাইয়ের ছোটোবেলাকার একটা জিনিস। ছোটোবেলাকার না, বড় হলেও সেই জিনিসটা করতো, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। একটা কেন, আর একটা ওই কারে দিয়েছিলি মানে এটা সারালেই হয়ে যাবে। সারা একটা শিখবে তা একটা শাড়ি এখন নতুন কিনতে গেলে অনেক দাম। এটা সারালে হয়ে যাবে, শুধু এটা করলেই হয়ে যাবে। দেখি ভালো জিনিস পাওয়া গেল। তবলার তলায় থাকে ওটা না? তাই তোমাদের দাদাভাই ছোটোবেলা থেকে তবলা শিখতো, বড় বয়স পর্যন্ত শিখেছিল আর কি। এই তবলাটা আর একটা ছিল, আর একটা কাকে দান করে দিয়েছে, সে আর ফেরত দেয়নি, আর মনেও নেই তোমাদের দাদাভাই যে কাকে দিয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর তবলা বাজাতে পারে, এখনও বাজায়। আর আজকে আমাদের দুপুরবেলা রান্না হয়েছিল, এই দেখো কাতলা মাছের ঝাল হয়েছিল, আর হয়েছিল হচ্ছে মাছের ডিমের বড়া। এই যে মাছের ডিম ছিল, আর এখানে লাল শাকের ডাঁটা, কাঁচকলা, আলু, উচ্ছে সব কিছু দিয়ে একটা তরকারি আর কি। শাশুড়ি মা রান্না করেছিল, ওই জন্য আমি ঠিকঠাক করে বলতে পারছি না এর মধ্যে কী কী সবজি রয়েছে। আর ছিল টক দই। তো ওবেলার মতো ওই রান্না হয়েছিল। আর এবেলায় তোমাদের দাদাভাই এনেছে চিকেন। তো শাশুড়ি মা বললেন যে একটু রসুনগুলো ছাড়িয়ে দিতে, আর আমার সোনামাও ওদিকে ঘুমাচ্ছে, ওই কারণে ভাবলাম যে রসুনগুলো ছাড়িয়েই দেওয়া যাক। আর ও উঠলে না, তখন আর আমি কোনো কিছুই করতে পারি না, শাশুড়ি মা সব কিছুই করে নেয়। তো যেহেতু বসেছিলাম শুধু তাই আমি রসুনগুলো ছাড়াতে বসে গেলাম। আর এই যে গোল একটা কাঠের জিনিস দেখতে পাচ্ছ, চাকির মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়িতে ছিল আর কি। আমার বহুদিনের শখ ছিল একটা এরকম কেনার, কিন্তু সেরকমভাবে পেয়ে উঠছিলাম না। আর ভালো কাঠও দরকার, শাল কাঠ দরকার, কিন্তু সেই শাল কাঠের জিনিসটা পেয়ে উঠছিলাম না, সেই জন্য আর কেনা হয়ে উঠছিল না। তো বহুদিন পর মা এটা বার করেছে, এই সানসেট পরিষ্কার করতে গিয়ে বার হয়েছে আর কি। তো দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি, আমার খুব পছন্দ। তো যাই হোক, এই যে রসুনগুলো আমি ছাড়িয়ে দিয়েছি। আর এই যে এইটা তোমাদের যেটার কথা বলছিলাম আর কি। তো এর ওপর রেখে সবজি সব কিছু কাটা যাবে, খুব সুন্দর। আর এটা বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকায় দাম নিয়ে নেবে। আমি একবার কিনতে গেছিলাম, কিন্তু কিনিনি অ্যামাউন্ট শুনে। তো দেখো, এই যে আমি কষা মাংস খাচ্ছি, তোমাদের দাদাভাই চিকেন এনেছিল, তো মা রান্না করেছে, রান্না করে আমাকে চিকেন দিয়েছে, আর আমি বসে বসে খাচ্ছি। কেউ খাচ্ছে না, তোমাদের দাদাভাইও খাবে না, আর মা তো খায় না এমনিতে, আমিই খাই, তো আমি খাচ্ছি। ওমা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।